গুড মর্নিং বন্ধুরা তোমরা ভালো আছো? প্রচন্ড গরম পড়ছে, গরমে তো আমরা এদিকে সিদ্ধ হয়ে যাচ্ছি। জানি না তোমাদের এখানে কেমন গরম আছে বন্ধুরা। তো আজকে সকালবেলা তোমাদের জন্য দারুণ দারুণ দুটো রেসিপি নিয়ে এসেছি। তোমাদের রেসিপিগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। আর সেই জন্য আজকে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো আমি কেটে রেখেছি পেঁয়াজ, এখানে রেখেছি ডিম, এখানে রেখেছি হলো বেসন, এখানে রসুন আছে, এখানে লঙ্কা আছে, এখানে দেখো আমি ছোট ছোট করে শসা কেটে রেখেছি। আর এই যে আজকে পোনা মাছ নিয়ে এসেছে, এই পোনা মাছ দিয়ে আর এই সব দিয়ে তোমাদেরকে একটা রেসিপি করে দেখাবো। খুব সুন্দর দুটো রেসিপি দেখাবো, তো আমাদের ভিডিওগুলো দেখতে থাকো তোমরা। মশলাগুলো বেটে নেব। এখানে আছে জিরা, এখানে আছে সর্ষে, এখানে নুন হলুদ আছে, সব দিয়ে একসাথে বেটে নেব। আর ওইখানে আমাদের বাইরে ভাতটা বসানো রয়েছে, ভাতটা ফুটছে এখন। আর আজকে দেখো একটু হাওয়া আছে সামান্য হালকা হালকা। মশলাটা বাটা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। আর ওদিকে আমাদের ভাত টুপুর দিয়ে রেখেছে, উনানে কয়লাও দিয়ে দিয়েছে, উনানটা ঘরে আনতে হবে। তো আমার আজকের মতন মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে। এটা পোস্তটা এখন উঠিয়ে নেব। উনানটা ঘরে নিয়ে এসছে, এবার কড়াইটা বসিয়ে দেবে। আমি এখানে বেসন আছে কিছুটা, বেসনের ভেতরে ডিমগুলো ভেঙে ভেঙে দিয়ে দেবো। দুটোই ডিম দিয়ে দেবো। এর সঙ্গে দেবো একটু পেঁয়াজ, আর দেবো একটু লবণ আর হলুদ। চাকুটা রেখে দিলাম। এবার দিয়ে একটু লবণ দেব, একটু হলুদ দেব, আর দেব কিছুটা পেঁয়াজ দিয়ে এটা ভালো করে মেখে নেব শুকনো শুকনো করে। তো কড়াইতে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে এসছে। আর এদিকে আমার হাতে বেসন দিয়ে ডিম দিয়ে সুন্দর করে আমি এটা সুন্দর করে মেখেও নিয়েছি। এবার আমি পরপর ছেড়ে দেব। তোমার প্রত্যেকটা দেওয়া হয়ে গেছে, পুরো বেসনটা দিয়ে মেখেছিলাম ডিম দিয়ে পুরো আমি সুন্দর করে একটু লম্বা লম্বা, আর একটু লম্বা হলে ভালো হতো, আর লম্বা লম্বা হলে দেখলে একদম ইসের মতনই ভালো লাগতো দেখতে, সুন্দর লাগতো। তো হয়ে গেছে, আমি এবার একটুখানি আস্তে আস্তে উল্টে দেবো। আমি কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে তেলগুলো আমি প্রতিটার ভেতরে যত ভালো করে ভাজা হয় ওই জন্য চারিপাশ দিয়ে ঘুরিয়ে দিলাম। এবার একটু উল্টেও দেবো। দেখো একটু হয়ে গেছে। দিব্যি ফুলে ফুলে উঠেছে না? বেসনের সঙ্গে ডিম দিলে পেঁয়াজ দিলে এরকম ফুলে ফুলে ওঠে। তো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলো একটু লম্বা লম্বা করেছি, এগুলো দেখতে সুন্দর লাগবে। আর এইগুলো একটু গোল গোল হয়েছে, তোমরা যদি না বাইসেস লম্বা করো তাহলে এরকম গোল গোল করে নিতে পারো। তো আমি এবার হয়ে গেছে, আমি উঠিয়ে দেবো। মাছে লবণ দেওয়া ছিল, একটু হলুদ দিয়ে এখন মাছগুলো মেখে এই তেলের ভিতরেই আমি ভেজে নেব। এখন মাছগুলো সব ভালো ছিল, এখন গরম পড়েছে না, গরম পড়লে এখন মাছ সব বেশিক্ষণ রাখলে থাকতে চায় না। আর আমাদের তো ফ্রিজ নাই, আমাদের এনে রাখলে আরো নরম হয়ে যায়। মাছগুলো আমি নাড়িয়ে চাড়িয়ে সব ভেজে নিয়েছি, মাছগুলো এখন উঠিয়ে দেবো। আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো। তো এখানে আছে আমার কাছে কালো জিরে, এখানে আছে তেজপাতা, এই তেলের ভিতরে ছেড়ে দেব। আর এখন দেবো আমি কিছুটা পেঁয়াজের সঙ্গে। এখানে আছে টমেটো সস, এটা আছে লবণ, আর আমি দেবো এর ভিতরে কিছুটা হলুদ। আর এখানে আছে দেখো এখানে পোস্ত, হ্যাঁ পোস্তটা দিলাম।
আচ্ছা, এখানে অর্ধেক কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিলাম, আর এখানে আছে রসুন, অর্ধেকটা রসুন নিয়ে নিলাম, আর এই যেখানে আছে লাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, এটা আমি নিয়ে নিলাম সব। নিয়ে আমি এটা একসঙ্গে এখন একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে দিয়ে দেবো আমি। পেঁয়াজটা পুরো লাল লাল হয়ে গেছে, এই পেঁয়াজের মধ্যে আমি ছেড়ে দেবো সরিষা জিরা পেস্ট দিয়ে একটু নাড়িয়ে দেবো। তোমাদের এরকম রেসিপি আমি করে দেখাবো আজকে শসা দিয়ে, যা কোনোদিন তোমরা করে খাওনি। আজকে শসা দিয়ে এই পেস্টটা দিয়ে আমি সুন্দর করে একটা রেসিপি তৈরি করব। তোমরা রেসিপিটা দেখতে থাকো মন দিয়ে, তাহলে বুঝতে পারবে আমি কেমন করে করলাম। বাড়িতে এই গরমেতে অনেক সময় করে খেতে পারবে, হয়তো ঘরে কিছু রইলো না, ডিম আছে, শসা আছে, করে বাড়িতে করে সবাইকে দিতে পারবে, হাত খেতে খাবে। মশলাটা নিয়ে হালকা করে ভেজে নিয়েছি। এবার এই শসাগুলো দেখেছি, শসাগুলো সরু সরু করে কেটে গেছি, এই শসাগুলো এখন সব দিয়ে দেবো। তো আমি এগুলো দেখো মাঝখান দিয়ে এরকম করে ফেরে ফেরে দিয়েছি। তো কী হবে, লম্বা লম্বা এর ভেতরে মশলা টশলা সব ঢুকবে, জন্য এরকম করে করে সব দুখানি করে ফেরে দিয়েছি মাঝখানে দিয়ে। এখন দেখতে কত সুন্দর লাগবে, আর ভিতরে মশলাগুলো যাবে সুন্দর। আবার এটাও হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবারে সামান্য জল দেবো। এবার একটু ঢাকা দিয়ে রাখি। শসাটা দিয়েছি, দেখি গুলেছি কিনা, একটু বাটা আছে এখনো। তো এবার আমি এই ডিমগুলো সব ছেড়ে দেবো, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য। হয়ে গেছে আজকের আমার শসা দিয়ে ডিমের যে রেসিপিটা আমি তোমাদের করে দেখালাম। দেখো কত সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। তো আমাকে হয়ে গেছে কমপ্লিট, এখন আমি একটা নামিয়ে দেবো। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে একটু জানিও বন্ধুরা। আমি তো এমনি প্যারালাইজ রুগী, শুয়ে শুয়ে রান্না করি, তোমরা একটু কমেন্ট করে জানালে আমার ভালো লাগে। ছেলে একটু পড়ে শোনায়, ভালো লাগে শুনতে। আমি কড়াইতে এখন কিছুটা তেল দিয়ে দেবো। তো আমি দিয়ে দিয়েছি কালো জিরা আর দিয়ে দিয়েছি তেজপাতা। এবার দেবো 1 বাটি পেঁয়াজ। তোমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আছে কাঁচা লঙ্কা, এখানে আছে রসুন, এখানে আছে জিরা, আর হলো সরিষা, আর এখানে আছে ভাজা ধনে জিরের গুঁড়ো, এখানে আছে লবণ, এখানে আছে হলুদ, আর এখানে টমেটোর সস আছে। সব আমি একবার দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দেবো এর ভেতরে কটা গোটা লঙ্কা, আর তার সঙ্গে মাছগুলো এবার সাজিয়ে বসিয়ে দেবো। সাজিয়ে পোনা মাছ দিয়ে আর পেঁয়াজ দিয়ে ঝাল দিয়ে ঝাল চচ্চড়ি করলাম। জল বেশি দেবো না, একদম অল্প সামান্য একটু চারিপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে জল দেবো। ব্যাস, এবার ঢাকা দিয়ে দেবো। আমার হয়ে গেছে, মাছের ঝাল চচ্চড়ি হয়ে গেছে। চচ্চড়ি এলে নামিয়ে দিতে হবে। নামিয়ে দিই। পড়েছে, ওইদিকে মাও খেতে বসে পড়েছে। বন্ধুরা, একটু হাওয়া ছিল, এখন হাওয়াটাও নাই। খেতে বসছি, পাখাটা যার জন্য চালিয়ে নিয়েছি। মানে শসা দিয়ে রেসিপিটা করেছি, সবার প্রথম আমি খেয়ে দেখছি কেমন হয়েছে। তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো, খুব সুন্দর হয়েছে টেস্ট।
অপূর্ব টেস্ট, খুব ভালো লাগছে খেতে। কচি কচি শসা, খুব ভালো লাগে। কচি কচি শসা দিয়ে এরকম করে ডিম দিয়ে যে এত সুন্দর লাগে, তো পরে বানিয়ে খাওয়ার পরেই বুঝতে পারলাম। মশলা তো ভালো হয়েছে, আমার যে কিন্তু মিলিয়ে করেছিল দারুণ হয়েছে। আমি আগে কোনোদিন এরকম রেসিপি খাইনি, আর এত টেস্ট হয় শসার রেসিপি আমি জানতাম না। মা আজকে করেছে নতুন একটা রেসিপি, দারুণ হয়েছে। আর তার সাথে করেছে পোনা মাছের ঝাল চচ্চড়ি পেঁয়াজে, তো ভাবছি দারুণ হয়েছে, এটাও ভালো হয়েছে। আর তোমাদের কাছে এই রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই আমাদের জানিও কমেন্টে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর কালকে নেক্সট আবার নতুন একটা ভিডিও